হাই ফ্রেন্ডস, রাজ্য বাজেটের দিন থেকে এই সপ্তম পে কমিশন নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথা উঠছে। তো শোনা যাচ্ছে যে সপ্তম পে কমিশন এই দিন থেকে শুরু হবে, এই দিন এই পর্যন্ত এই হবে। তো কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে এই সপ্তম পে কমিশনটা কি বিষয় এবং কবে থেকে কি হবে। পয়লা জানুয়ারি 2026 থেকেই কি কার্যকর হবে কি না এই রাজ্যের সপ্তম পে কমিশন, সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা জানেন যে রাজ্য সরকারের যে অন্তর্বর্তী বাজেট, সেই অধিবেশনে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করা হয়েছে যে আহ, সবার কথা মাথায় রেখে সপ্তম বেতন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। তো দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণা কর্মচারী মহলে তো খুশির হাওয়া নিয়ে এলেও এর বাস্তবায়ন ও সময়সীমা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। তার কারণ আপনারা জানেন যে এখনও পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা সেটা কিন্তু আদায় হয়নি। তার জন্য সুপ্রিম রায় এসছে, কিন্তু তারপর এখনও আন্দোলন চলছে। আজ অর্থাৎ এই 8ই ফেব্রুয়ারি আজও কলকাতার রাজপথে আন্দোলন দেখলাম আমরা। তো কখন আদায় হবে সেই বিষয়ে এখনও কিন্তু নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তার মধ্যে এই সপ্তম যে বেতন কমিশন সেটা গঠনের সুপারিশ কার্যত, বুঝতেই পারছেন সামনে বিধানসভা ভোট। তো এই যে বাজেটটা অবভিয়াসলি ভোটমুখী বাজেট হবে এবং সেটা তেমনটাই হয়েছে। আপনারা জানেন সমস্ত ভাতা বৃদ্ধি করা হয়েছে, মোটামুটি বেশিরভাগ ভাতাই। তো এই জন্যই কিন্তু সরকারি কর্মচারীদের একাংশকে খুশি করার জন্য কিন্তু এই বিষয়টা বলা হয়েছে, এবং এটা যে চালু হবে তেমনটাও কিন্তু জানতে পারছি আমরা যে পয়লা জানুয়ারি 2026 থেকে এই বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। অর্থাৎ চলতি বছর যেটা চলছে এই ফেব্রুয়ারি মাস, কিন্তু এই যে পে কমিশন সেটা যদি চালু হয় তাহলে জানুয়ারির 1 তারিখ থেকে ধরা হবে। কারণ 25-এ যে 31শে ডিসেম্বর 2025 সালের যে 31শে ডিসেম্বর সেটাতে কিন্তু এই ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে। তাহলে একটা বেতন কমিশনের মেয়াদ শেষ হলে পরবর্তী বেতন কমিশন কিন্তু শুরু হবে তারপরের দিন থেকে। তাহলে এখন ঘোষণা হচ্ছে, তার মানে মাঝখানে যে গ্যাপটা নিয়েই কিন্তু ঘোষণা করতে হবে, কার্যকর করতে হবে। এখন খাতা কলমে নতুন বেতন কাঠামোর এই তারিখ থেকেই ধরা হবে বলেই কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও পয়লা জানুয়ারি 2026 তারিখটিকে শুরুর সময় হিসাবে ধরা হয়েছে, কিন্তু কর্মচারীদের হাতে সেই বর্ধিত বেতন বাস্তবে কবে পৌঁছাবে তা নিয়ে কিন্তু ধোঁয়াশা থাকছেই। কারণ কি, এই বাকি একবার যদি বাকি হয়ে যায়, সেই বাকি কখন উদ্ধার হবে সেটা কিন্তু ধোঁয়াশা থাকছেই। যেমন অতীতে রোপা বা পে কমিশনের অভিজ্ঞতার দিকে তাকালে দেখা যায় পে কমিশন গঠন, রিপোর্ট জমা দেওয়া এবং চূড়ান্ত অনুমোদন, সব কিছুর মধ্যে কিন্তু একটা সময়ের ব্যবধান থাকে। পে কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর অর্থ দপ্তর কবে থেকে ক্যাশ বেনিফিট বা বর্ধিত বেতন নগদে দেওয়া শুরু করবে সেটাই এখন আসল বিষয়, সেটাই এখন দেখার বিষয়। 2026-এর জানুয়ারি থেকে যদি নতুন নিয়ম চালু হয় এবং বাস্তবে সেটি কার্যকর হতে যদি দেরি হয়, তবে মধ্যবর্তী সময়ের যে বাকি টাকা কর্মচারীরা পাবেন কি না তা নিয়েও কিন্তু অনিশ্চয়তা রয়েছে। তাই এই নতুন যে নিয়ম তার নাম হবে রোপা 2027, নাকি আরও পরে কার্যকর হবে তা সম্পূর্ণ নির্ভর করছে প্রশাসনিক গতির উপর। বাজেটে শুধুমাত্র কমিশন গঠনের একটা ইচ্ছা প্রকাশ করা হয়েছে। এর পরবর্তী পর্যায়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে পে কমিশন গঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান জারি করা হবে। যত সময় না সেই নোটিফিকেশান জারি করছে তত সময় কিন্তু আমরা এই বেতন যে কমিশন কবে গঠন হবে সেটা কিন্তু বলা যাবে না। যদিও নিয়ম বলছে যে যে ডেটটা সেটা হচ্ছে পয়লা জানুয়ারি 2026 থেকে শুরু হতে হবে, কিন্তু নোটিফিকেশান না এলে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে না। কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হবে। অতীতে যেমন অভিরূপ সরকার বা অন্যান্যরা দায়িত্ব ছিলেন, এবার বিশিষ্ট অর্থনীতিবিদদের এই দায়িত্বে দেখা যেতে পারে। যে অভিরূপ সরকার আপনারা জানেন যে এর আগের পে কমিশনে উনি কিন্তু ছিলেন, এবং সেখানে একটা কথা দেওয়া হয়েছিল যে ডিএ যে ম্যান্ডেটারির বিষয়টা, এই বিষয় নিয়ে কিন্তু গণ্ডগোল হয়েছিল। সেখানে ওই কলমটা নিয়ে গণ্ডগোল ছিল, সেটা সুপ্রিম কোর্টে অনেকবার
সেটা নিয়ে তুলে ধরেছে রাজ্য সরকার যে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। যখন তারা যুক্তি পেশ করে আর কি এর বিরুদ্ধে, ডিএর বিরুদ্ধে, তো তখন কিন্তু সেই অভিরূপ সরকারের নাম কিন্তু উঠে এসেছিল। তো যাই হোক, সব কিছুই খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু বকেয়ার যে পুরো টাকাই মিটিয়ে দিতে হবে, আপাতত 25% মিটিয়ে দিতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কমিশন তাদের সুপারিশ বা রিপোর্ট অর্থ দপ্তরে পেশ করবে। সব শেষে অর্থ দপ্তরের ছাড়পত্র মেলার পরই কিন্তু নতুন বেতন কাঠামো বলবৎ হবে। আপাতত আমাদেরকে নজর রাখতে হবে যে সরকারি গেজেট বা বিজ্ঞপ্তির দিকে, সেখানেই সময়সূচি সব কিছু কিন্তু থাকবে, উল্লেখ থাকবে। তাহলে বুঝতেই পাচ্ছেন বিভিন্ন যে সমস্ত খবর ভাসছে তার আসল জিস্ট কিন্তু এটা, যে এটাতে জাস্ট একটা সদিচ্ছা প্রকাশ করা হয়েছে এই বাজেটে, কিন্তু এর যে আরও যে সমস্ত কাজকর্ম সেগুলো কিন্তু এখনও এগোয়নি। তো সেগুলো সব হবে, গেজেট প্রকাশ পাবে, তারপরেই কিন্তু ফাইনাল সমস্ত কিছু আমরা জানতে পারবো। তাহলে এই হলো সপ্তম পে কমিশনের বিষয়টা, যেটা নিয়ে অনেকেই উদ্বিগ্ন রয়েছে যে কবে থেকে এটা চালু হবে, কি হবে। তো বিষয়টা কিন্তু একটু ক্লারিফাই করার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।